তো প্রিয় বন্ধুগণ এবং দর্শকবিন্দু, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটি হলো ডিজেল ইঞ্জিন 170 মডেল। তো যার সমস্যা এই যে প্লাঞ্জার বডি, এটাকে আমরা প্লাঞ্জার বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি প্লাঞ্জার যে জিনিসটির নাম সেটি আমি দেখানোর চেষ্টা করব। তো আমার পুরনো প্লাঞ্জার সম্ভবত আমি এখন উপস্থিত রয়েছি কাস্টমারের বাড়িতে, তো আমি আপনাদেরকে সে জিনিস থেকে দেখানোর চেষ্টা করব যে যাক পুরনো জিনিসগুলো কোথায় রেখে দিয়েছে। তো এইটার অ্যাকচুয়ালি পুরো নাম হলো হাই প্রেশার ফুয়েল পাম্প। এর ভিতরে যে জিনিসটি আমাদের কার্যকারী হিসাবে থাকে তার নাম হলো প্লাঞ্জার। আর এ হলো আমাদের ইঞ্জেক্টর বা নজেল। তো নজেল কিন্তু আমাদের পুরো বডিটির নাম নজেল নয়, পুরো বডিটির নাম হলো ইঞ্জেক্টর। এটা পুরো বডিটার নাম হলো ইঞ্জেক্টর, এটির নাম হলো নজেল। এই যে সামান্য যে অংশটুকু এখান থেকে থাকবে ভেতরে, সেটির নাম হলো নজেল। তো এর যেটা সমস্যা সেটা হলো যে ইঞ্জিনটি স্টার্ট হতো ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর ডাইরেক্ট হয়ে যেত। তো ডাইরেক্ট হওয়ার সমস্যা হলো অনেক সময় আমাদের হাই প্রেশার ফুয়েল পাম্প, এই ফুয়েল পাম্পের ব্যারেল যদি ঘুরে যায়, অর্থাৎ অফ অ্যান্ড অন যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে মেশিনটি ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ স্টার্ট হওয়া মাত্র ফুল স্টার্টে উঠে যাবে। অথবা আমাদের এখানে যে অপারেটিং লিভার আছে, গভর্নর লিভার যদি আটকিয়ে যায় কোথাও, সে কারণে এক হবে। আর ভিতরের দিকে আমাদের গভর্নর রয়েছে, ক্র্যাঙ্কের মাথায় যে গভর্নর থাকে, যেটার কাজ হলো পরিচালনা করা, সেটি যদি অ্যাডজাস্টের কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইঞ্জিনটির সেরকম সমস্যা হবে। তো আমাদের প্লাঞ্জার ইঞ্জেক্টরের মধ্যে কয়েকটি জিনিস থাকে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এই হলো পুরো ইঞ্জেক্টর বডি, এই হলো প্রেসার স্প্রিং, দেখতে পাচ্ছেন, এই হলো অ্যাডজাস্টিং স্ক্রু। আর এর ভিতরের অংশে আরেকটি জিনিস থাকবে, সেটি হলো নিডল ভাল্ব। সেই নিডল ভাল্বটি ভেঙে গেছে, সেটা হয়তো আগে দেখতে পারেনি, সেটিকে নিয়ে আসতে মার্কেটের দিকে চলে গেছে। তো আমরা এখন নিডল ভাল্বটি নিয়ে এসে ইঞ্জেক্টরকে সেট করব এবং এর প্রেশার কমপ্লিটভাবে দেখব যে আমাদের তেলের প্রেশার যেটা, এটা এই ইঞ্জেক্টর যদি আপনারা কেউ পাম্পে বেঁধে নিতে যান, তো অবশ্যই আপনাদেরকে আমি একটা জিনিস অবগত করব। কারণ অত্যাধিক পাম্প যারা ব্যবহার করে বা যারা বাঁধে, তারা কিন্তু বেশিরভাগ কেজিতে হিসাব করে। তো তাদেরকে অবশ্যই বলবেন যে নিউটনে বেঁধে দিতে, কারণ এটা 2850 নিউটনে কিন্তু এই ইঞ্জেক্টরের প্রেশার হতে হবে। যদি 2850 নিউটনের বা 2800 নিউটন, 2800 থেকে 2850 নিউটন, তো যদি 2800 নিউটনের থেকে যদি কম হয়ে যায় ইঞ্জেক্টরের প্রেশার, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন স্টার্ট হতে প্রবলেম করবে, অথবা তেল বেশি যেতে পারে, অথবা কাঁচা তেলের একটা ধোঁয়ার ঝাঁঝালো চোখের মধ্যে লেগে যেতে পারে। আর যদি 2900 নিউটনের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটি আপ অ্যান্ড ডাউন করবে, কিন্তু স্টার্ট হতে প্রবলেম করবে। তো এই হলো আপনাদের ইঞ্জেক্টর বাঁধার বিভিন্ন নিয়ম কানুন এবং কি কি ফল্ট থাকে, কি কি সমস্যা থাকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো প্রিয় বন্ধুগণ, যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো উপকারে লাগে, কাজ বুঝাবার মতো যদি মনে হয় যে না, এই ভিডিওগুলো দেখে আমরা কিছু বুঝতে পারি, শিখতে পারি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বেল অন করে রাখবেন। কারণ যেহেতু আমি একজন টেকনিশিয়ান দোকানদার, সে কারণে হয়তো অনেক সময় আমি ভিডিও তৈরি করতে পারি না, অনেক কাজ আমার খুব তাড়াহুড়ো থেকে যায়, তো কাজ করে ফেলি কিন্তু ভিডিও করার সময় পাই না। সে কারণে হয়তো একটু কোনো সময় ভিডিও কম আসবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। যে আমার কখনোই এটা ভাববেন না যে 2-1 দিন হয়তো ভিডিও পাবো, তারপরে পাবো না। আপনারা অবশ্যই আমার কাছ থেকে কন্টিনিউ ভিডিও পাবেন। এবং টেকনিক্যাল শুধু ইঞ্জিনেই নয়, আপনাদেরকে আমি মোটর টেকনিক্যাল, ফ্যান টেকনিক্যাল, টিভি, এলইডি টিভি, যাবতীয় টেকনিক্যাল আপনাদেরকে আমি পার্ট করে বোঝাবার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমার প্রত্যেকটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন।
আর অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরপরে হয়তো আজকেই হুন্ডা পাম্প নিয়ে একটা ভিডিও তৈরি করব, যার কার্বোরেটর সমস্যা। তো আমরা হুন্ডা ইঞ্জিনের কার্বোরেটর কীভাবে অ্যাসেম্বল করব, কীভাবে সেটাকে রিপেয়ারিং করব সেটা দেখাবো। অবশ্যই ধন্যবাদ।